ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু এখন দুটো পরপর ভিডিও দিল যে মার শাখা সংক্রান্ত জিনিস নিয়ে। আচ্ছা, বেকুর এখন ফার্স্ট এবং ফরমোস্ট উদ্দেশ্যই হচ্ছে মার হাতে একটা সোনা বাঁধানো শাখা তুলে দেওয়া। তো যেমন ভাবা তেমন কাজ, কারণ বেচুর মার নাকি শাখা বাঁধানো এক সময় ছিল। তো কোন সময় ছিল আমরা তো দেখিনি কোনো দিন, যাই হোক সেটা বেচু বলছে। তো এখন সেটা নেই। তো সে নাকি নিয়ে গেছে কেউ। তো কারোর শাখা বাঁধানো কেউ নিয়ে চলে যাবে, হ্যাঁ, সোনার জিনিস অবশ্যই। আর সে বসে বসে দেখবে আর ভাববে যে চোরে চুরি করে নিয়ে গেছে। তো আমার কি, আমি আরও বানাবো এবং চোর আমায় দেখে জ্বলবে। মানে বেচুর এটাই বক্তব্য যে যে চুরি করে নিয়ে গেছে সে নিয়ে গেছে, এবার আমি আরও বেশি সোনা দিয়ে আরও পোক্ত করে বানিয়ে দেবো এবং চোর বসে বসে সেটাকে দেখবে যে দেখ দেখ তুই যেটা চুরি করে নিয়ে গেছিস সেটা কম দামি সোনা, কম সোনায় ছিল, এখন আমি তার থেকেও বেশি সোনায় বানিয়ে দিলাম, তাহলে তুই দেখ জল আর লুচির মতো ফোর। তা চোরেদের কি জ্বলনটা বৈশিষ্ট্য নাকি? নাকি চোর আবার ভাববে যে ওই বাড়িতে তার মানে আরও সোনা আছে, তার মানে এবার আবার আমি চুরি করতে যাব, গিয়ে চুরি করে নিয়ে চলে যাব, নাকি আমি দূরে বসে ভাববো ইস তখন চুরি না করে আমার এখন চুরি করলে ভালো হতো? তাহলে তো আর মানাতোই না বেচু। যাই হোক সেটা কথা না, তোমরা বুঝতেই পারছো কাকে চোর বলছে, কার জ্বলন বলছে। অ্যাকচুয়ালি নিজে জ্বলছে সেটা বুঝতে পারছে না। তা আমার এখানে কথা যে বউয়ের হাতের শাখা বাঁধানো, আমরা শুনেছি তার শ্বশুর তাকে বিয়েতে শাখা বাঁধানো দিয়েছিল। তা সেই শাখা বাঁধানো যতই বেচু বলুক তার জন্য মানে সে পড়তো, কিন্তু যে পড়তো তার হাতেই থাকার কথা। কিন্তু সেই শাখা বাঁধানো যেহেতু টিনার শ্বশুর টিনাকে বাঁধিয়ে দিয়েছিল, তা সেই সঙ্গে সঙ্গে কি টিনার শাশুড়িও ভেবে নিয়েছিল যে বউয়ের শাখা বলা সেও পড়তে পারে? আমার এটা প্রশ্ন ভাই। কারণ বেচুর বাবা কি একটা শাখা দিয়েই বউকে, নিজের বউকে আর ছেলের বউকে পড়তে দিয়েছিল? যে তার জন্য বেচু আজকে এত মানে আকুল হয়ে পড়ছে, নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে, যার জন্য বানিয়েছে সে নিয়ে গেছে। তো তাতে জ্বলনের কি আছে? তোমার মা, তুমি 10টা বানিয়ে দাও না কেন? তোমার বাড়ি করার আগে, গাড়ি কেনার আগে, এসি কেনার আগে, ঘর পেন্ট করার আগে মার শখটা তো পূরণ করা উচিত ছিল। কারণ ছেলে ছাড়া মার শখ কে পূরণ করবে, তাই না? উপযুক্ত ছেলে কি না? তো তা অনেক দিন আগেই তো করার কথা ছিল, তা এতদিন পর কেন? যাই হোক সে বাদ দাও। তো বেচু চললো মার জন্য শাখা কিনতে, পোক্ত শাখা। অবশ্যই গাড়ি করে 4 চাকা নিয়ে, আগের দিন 2 চাকায় গেছিলো, হয়নি, আজকে 4 চাকায় যেতে হলো, কারণ যেখানে যাচ্ছে সেটা একটু দূরে। তো অবশেষে শাখার দোকানে যাওয়া হলো, সেখানে অনেক শাখা দেখলাম, পছন্দ করলো, সেই লাল টাইপের একটা শাখাই পছন্দ করলো। কিন্তু সেটা করার আগে বেচুর মার যে শাখা জোড়াটা পছন্দ ছিল সেটা বেচু কেনেনি। কেন? কারণ সেই শাখা জোড়াটা অনেক মোটা, তা তার থেকে কমা একটু শাখা জোড়া কিনে এনেছে, কিন্তু শাখার ডিজাইনটা সুন্দর। এরপর সোনা দিয়ে বাঁধালে হয়তো আরও সুন্দর লাগবে, কিন্তু বেচুর মার পছন্দ ছিল এর থেকেও মোটা একটা শাখা জোড়া। তো কেন বেচু সেটা কিনে না দিয়ে এটা কিনে দিল? এটা প্রশ্ন হওয়াই উচিত। কারণ আমরা দোকানে বলতে শুনেছি শাখা যত মোটা হবে তাতে সোনা বেশি লাগবে, স্বাভাবিক। বড় জিনিসে সোনা বেশি, মোটা জিনিসে সোনা বেশি বাঁধানো করতে গেলে তাই লাগে। তো সেইটার ব্যাপারে বেচু বলতে শুনলাম, ভাই এতে তো এইটা যদি নিই তাহলে তো তোমার 10 গ্রাম সোনাতেও হবে না, পরিষ্কার শোনা গেছে 10 গ্রাম সোনাতেও হবে না, তার মানে অনেক বেশি সোনা লাগবে। তো তোমরা নিশ্চয়ই জানো এখন 10 গ্রাম সোনার কী পরিমাণ দাম। তো সেটাই ক্যালকুলেট করছিল বেচু ওখানেও বসে বসে। তো সেই জন্য বেচু তার থেকে একটু কম একটা পছন্দ করেছে, যেটা দিয়ে ও সোনা বাঁধিয়ে দেবে। আচ্ছা, সেটা কথা না, কথাটা হচ্ছে 1 নম্বর মায়ের শখ, সেটাকে প্রাধান্য দিতে চেয়েছিল বেচু, তার জন্যই যাওয়া। তো সেখানে গিয়ে মার শখটা কিন্তু পুরোপুরি ফুলফিল হলো না, অর্থাৎ সেখানেও একটু ঘাপলা থেকে গেল। কারণ যে মোটাটা চেয়েছিল তার থেকে একটু কমা জিনিস ছেলে নিয়ে আসলো। কারণ শাখাই তো পড়বে, সোনা বাঁধিয়ে দিচ্ছি বলে কথা, তার আবার রোগা মোটা বা সরু মোটার কি আছে? যেটা দিচ্ছি সেটাই পড়ো, এটাই অ্যাকসেপ্ট করো, এটাই ছিল বেচুর বডি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? কারণ এর থেকে বেশি তুমি দাবি করো না, কারণ যা দিচ্ছি অনেক দিচ্ছি, এর থেকে বেশি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হয়তো বা মাকেও বুঝিয়েছে বেশি সোনার জিনিস পড়ো না, গ্রামে থাকো, গ্রামের লোকেরা দেখবে, চোখ টাটাবে, হয়তো বা আবার ডাকাত করতে পারে, একজোড়া শাখা জোড়া নেবে বলে। অবশ্য এখন সোনার যা দাম, শাখা সোনা বাঁধানো শাখা পরে থাকাটাও খুব রিস্ক ওই গ্রামে গঞ্জে, ওই জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, সবসময় তালা চাবি দিয়ে রাখে, তো এখন ভয়ের কিছু নেই। তো সেই জন্য বেচু শাখা বাঁধানোর সাহসটা নিতে পারলো অ্যাটলিস্ট। দেখা যাক, আপাতত শাখা জোড়া এসছে, সোনা এখনও আসেনি, সোনা বাঁধাতে দেবে,
তারপরে আমরা ফাইনাল লুকটা হয়তো একসময় দেখতে পাবো। তা এখানে মনে হতে পারে যে কবে 1 বছর হতে চললো, তাহলে বেচু কেন এতদিন পর শাখা বাঁধানোর কথা মনে পড়লো? অনেক দিন তো হয়ে গেছে, অন্তত মাস 6 আগে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এটা করতে পারতো, কারণ অনেক ঘুরতে গেছে, অনেক বেড়াতে গেছে, অনেক কিছু কিনেছে, তার আগেই তো মার ইচ্ছা পূরণ করাটা উচিত ছিল। ছেলে বলে কথা, মায়ের একমাত্র ছেলে বলে কথা, মার কষ্টটা বড় করে দেখে বলে কথা, আবার মা ছেলের জন্য রেঁধে বেঁধে দেয় বলে কথা, কারণ ওদের তো সবসময় বলে, বাচ্চাটাও বলে, ও বলে মা আমাকে ঠাকুমা আমায় রেঁধে দেয় তাই আমি দিই, বাবা আমায় খাবার কিনে দেয় তাই আমি দিই। তো এদের মধ্যেও সেই জিনিসটাই আছে, অর্থাৎ মা রান্না করে দেয় বলেই মাকে সন্তুষ্টি করা দরকার। তাহলে সেই সন্তুষ্টিকরণ এতদিন পর কেন? কারণ মা সারাদিন খাটেন, মা সারাদিন সংসারের জন্য দেখেন, আবার এখন তো বেচুর ছেলেকেও দেখাশোনা করে, তার মানে অনেক দায়িত্ব বেচুর মায়ের কাজে। সেই বেচুর মাকে এত দায়িত্ব পালনের জন্য কিছু তো বেচু করতেই হবে, না করলে বেচুর মা কোথা থেকে ইন্সপিরেশন পাবে, তাই কি না? কারণ বেচুর সব কাজে বেচুর মা তার সাপোর্টার, প্রথম সাপোর্টার এবং একচোখা সাপোর্টার। কাজে সেইখানে বেচুকে তো মাকে সন্তুষ্ট রাখতেই হবে। হ্যাঁ, সেটার জন্য শাখা জোড়া দিয়েই এখন আপাতত তোমার সন্তুষ্টি পালন করা হচ্ছে। যাই হোক, তা আমার এখানে সংযোজন শুধু শাখা কি কেউ পড়ে তোমরা দেখেছো? আমি কিন্তু দেখিনি ভাই, কারণ আমাদের তো শুধু শাখা পড়লেই বলতো শাখার সঙ্গে পলা পড়ো। হ্যাঁ, অনেকেই পড়ে আজকাল দেখি, কিন্তু পলা শুধু পড়া যায়, শাখা শুধু নাকি পড়তে নেই। পড়তে নেই, পড়লে কী হবে? কিছুই হবে না। আজকাল তো ছেলেমেয়েরা হাতে কিছুই পড়ে না, একটা লোহা বাঁধানো পরে বসে থাকে। তো আমি বলছি সেটা নিয়মকানুনের মধ্যে যাচ্ছি না, শুধু শাখা কেন? আমি বলবো মাকে, মা এখনও তো ঠিকই আছে, যে কদিন বাঁচবেন প্রতি বছর কিছু না কিছু গড়িয়ে দিচ্ছিল, কী বল? আজকে শাখা, কাল পলা, অমুক দিন মার তো কোনো গয়নাই নেই, কানের এক জোড়া, তারপর গলার একটা চেন, এগুলো তো করে দেওয়াই উচিত ছেলের। অন্তত মার সারা গায়ে একটু গয়না থাকবে, এগুলো না দেখলে কি ভালো লাগে? তো ছেলের এগুলো কিন্তু নিয়ে ভাবা উচিত, তাই না? সবসময় সিটি গোল্ড নকলি জিনিসের দোকানে নিয়ে যায়, তো আসল কেনার যদি এদের সামর্থ্য না থাকে, তাহলে আমাদের সামর্থ্য থাকবে কোত্থেকে? যাদের মাস গেলে এত ইনকাম, এত বড় ব্লগার, যার বাড়িতে বাড়ি এসির অভাব নেই, ঘরের অভাব নেই, তাহলে মানে যাকে বলে একদম ধনী ব্যক্তি, তো তাদের যদি এইরকম সামর্থ্য অসামর্থ্যের কথা তাদের মুখে শুনতে পাই, তাহলে কেমন লাগে? আমার যেমন সামর্থ্য আমি সেরকম করে দেবো। ভাই, তুমি 3 লাখ টাকার বাইক চড়ো, তোমার গাড়ি, জমি, বাড়ি, লাখ টাকার খাট, তারপর এসির খরচ, এক একটা এসির 40, 3টে এসিতে 1.5 লাখ। বলবে দেখেননি, বলছেন কেন? ভাই দেখা গেছে তাই বলছি, না দেখা গেলে কি আর বলতাম? ফাঁকে ফোরকে ঠিকই দেখা গেছে। তারপরে তো খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, কত টাকা খরচ হয় তোমরা হিসাব করে দেখো তো, কম টাকা খরচ হয় না কিন্তু। তো তারপরে কেস চালাচ্ছে, কম খরচ হচ্ছে না, তার মানে আসছে বলেই না চালাতে পারছে। তাহলে এইসব করার আগে তো অনেক আগেই মার জন্য টুকটুক টুকটুক করে দেওয়া উচিত ছিল। এই 1 বছরেই তো অনেক কিছু হয়ে যাওয়ার কথা, তাই না? না হয় নিজের গাড়িটা কিনতো না, একটা বাইক থাকতে আরেকটা বাইক নিয়ে আসলো, তা ওই 3 লাখ টাকা দিয়ে মার কতগুলি গয়না হয়ে যেত। এই শাখা জোড়ার জন্য ভাবতে হতো। তাহলে ছেলেও কিন্তু কম স্বার্থপর নয়, মাকে নিঃস্বার্থও ভালোবাসে না বা অন্ধও ভালোবাসে না, যে মাকে করে দিই আর মার জন্য করব, মাকে পড়লে ভালো লাগবে, এরকম কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে? আসলে বেচুর ভবিষ্যৎ পরিকল্পনাটা অনেক বেশি। আজকে মাকে একজোড়া শাখা বানিয়ে দিচ্ছে, ও তো জানে মার পরে শাখা জোড়াটা কীভাবে বলো? ওর ভবিষ্যতে যে হবু বউ আসছে তারই ভাগ্যে জুটবে। কাজে আজকে মার নাম করে যেগুলো করছে সেগুলো তো ওরই প্রাপ্য, আর তো কেউ নেবার নেই, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি মাকে কিছু দেওয়া মানে নিজের জন্যই কিছু করা, এই পলিসিটা কিন্তু ওর মাথায় এখন আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, কারণ এখন মা তো আর কোথাও নিয়ে চলে যাবে না, মা তো এখানেই সারা জীবন থাকবে। আর বউকে যদি করে দিত, তাহলে বউ যেমন চলে গেছে সেরকম নিয়ে চলে যেত, এই ভয়টা মনে ওর প্রথম থেকেই ছিল। মানে ও ভেবেছিল বউকে বেশি দিন রাখবে না, কাজে বউকে কিছু করে দেওয়া মানে বউ যদি নিয়ে চলে যায়, কারণ নিয়ে চলে না গেলেও আইনত তারই তো প্রাপ্য, কাজে সেই কারণে বউয়ের কোনো জিনিসই ও সেভাবে করে দেয়নি। তো এটা আমরা শুনেছি, সেই জন্য বলতে পারছি। তো 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওর ভিউয়ার্সরা ক্রমাগতই বলছিল কমেন্টস বক্সে, সেগুলো আমরা দেখেছি, যে তোমার মা কেবল ইমিটেশন করে এবং সেগুলোর রং জ্বলে যায়, দেখতে ভালো লাগে না, বানিয়ে দিচ্ছ না কেন, দাও না কেন, করে দাও এবার, ইত্যাদি ইত্যাদি নানান রকম কমেন্টস আমরা বেচুর কমেন্টস বক্সে দেখেছি বেশ গত 1 বছর ধরে, নানানভাবে নানান সময়। তো সেগুলোও খানিকটা কারণ বেচুর মাকে এটা করে দেওয়ার জন্য যে ডিসিশনটা নিল সেটার। আর হতেও পারে কোনো ভিউয়ার্সের তরফ থেকে দয়া দাক্ষিণ্য পাচ্ছে, হতেও পারে, ঠিক আছে? কারণ যখন কিনা বলেছে আমার সামর্থ্য নেই, তো কেউ না কেউ সহৃদয় ব্যক্তি বা মহিলা এরকম তো অনেক আছে যারা কিনা সবসময় এদের দেখে চোখের জল ফেলে, তো তারা দুঃখিত হয়েও তার মায়ের হাত দেখে কেঁদে কেটেও নিজেরাও কন্ট্রিবিউশন করলেও করতে পারে। কারণ বেচু গয়না করতে যাবে এই 5 বছরে তো দেখিনি, দেখেছো তোমরা? আমি কিন্তু দেখিনি। আমি খুব পুরনো ভিউয়ার্স নই, কিন্তু আমি যতটা সম্ভব ওদের ভিডিও দেখেছি, তো তার মধ্যে আমি খুঁজে পাইনি, ঠিক আছে? তো সবই ইমিটেশন, সবই নকল জিনিস দিয়েই চালিয়েছে এতকাল।
কারণ ওদের নাকি সবই মাটির তলায় থাকে। আচ্ছা, এখন নেই। তা বউয়ের জিনিস বউ চলে গেছে, বউ নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। শুধু বউয়ের ছেলেটা এখানে পড়ে রয়েছে, সেটাকে নেওয়ার শুধু অপেক্ষা। আমরাও অপেক্ষা করছি, গোটা ওয়াইটির দর্শক অপেক্ষা করছে কবে হবে বা কবে দেখবো সেই দিনটা। তো বেচুর শাখা বাঁধানো মানে বেচুর মার শাখা বাঁধানো কবে আসে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকবো। তা বেচুর মার শাখা বাঁধানো, বেচুর বাবা গেল না, কারণ বেচুর বাবা তো এইসব জিনিস ভালো বোঝে, কেনাকাটার ব্যাপারটা। তা বেচুর বাবাকে যেতে দেখলাম না। তা বেচুর বাবার বোধহয় ইন্টারেস্ট নেই, তো সেটা হতে পারে। তা বেচুর বাবা বাড়িতে রইলো পাহারা দেওয়ার জন্য, তার জন্য তালা দিয়ে থাকতে হলো, কারণ বাড়িতে কুকুর টুকুর ঢুকে যেতে পারে। বাচ্চা ছেলেটাও সেটা বোঝে, বেশ চেঁচিয়ে বলছিল, বদ্দা তালা দাও, তালা দাও, না হলে কুকুর ঢুকে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলছিল। তা বেচু দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, তারপর আসতে রেডি হয়ে বেরিয়ে গেল। তার মধ্যে একটা কিছু সিন আছে যেটা কিনা আমি আর বললাম না, আমার খুব ঘেন্না লাগলো বলতে, ওটা নিয়ে আমি আর তোমাদের বলবো না, যারা দেখার দেখে নিও। জাস্ট ভীষণ একটা নোংরা জিনিস বেচু দেখিয়েছে, যেটা নিয়ে আমি মোটেও বলতে চাইছি না। তোমরা মনে করো যদি দেখো তো ভালো, আর না দেখো তো শুনে রাখো। এত নোংরা জিনিস নিয়ে আমি আলোচনা করবো না। এত মানে কি করে একজন মানে কি বলবো সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে কিনা ওয়াইটি প্ল্যাটফর্মে বসে এইরকমভাবে একটা নোংরা কাজ দেখাতে পারে। যাই হোক, আমি এটাকে বলবোই না, আমার ভাবলেও কেমন লাগছে। যাই হোক, ঠিক আছে। তো রাস্তায় গেল, ফেরার পথে পার্কে গেল, রাস্তায় ঘুগনি খেলো এবং আস্তে তোমার রাত্রিবেলা ফিরে এলো। এই তো সেই বাবার হাতে শাখাজোড়া দেখলো, তো বাবা মোবাইল দেখতেই ব্যস্ত, শাখাজোড়া দেখলো কি দেখলো না, তো শুরু হয়ে গেল বেচুর শাখা নিজে আমাদের দেখানো। ভাই পুরা লেডিস, আমি আগের দিনই বলেছি, ও এত কি মহিলাদের জিনিস নিয়ে মানে কালচার করতে ভালোবাসে। আমি শুধু ভাবি যে অবশ্য যে ছেলেরা বাড়িতে বসে থাকে এবং সবসময় বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকে, তারা একটু মেয়েলি স্বভাবের হয়, এটা আমি আগেও দেখেছি, অনেকেই দেখেছি, তো এতটাও হয় ধারণা ছিল না। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে কমেন্টস করো, লাইক দিও, আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।